আসন্ন এসএসসি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানতে আমরা গিয়েছিলাম রংপুর চিড়িয়াখানায়। ঢুকেই অনেককে পাওয়া গেল না নিজ কক্ষে। জানা গেল পাশে টাউন হল শহীদ মিনারে কোচিং করছে। বাঘমামার চেহারায় ছিল না পরীক্ষার ভয়, তবে কেউ তেল দিচ্ছে না এ নিয়ে বেশ বিব্রত তিনি। অন্যদিকে কিছু পাখিকে চিৎকার করে পড়তে দেখা যায়, যা অন্যদের বিরক্তির কারণ হয়েছে। মা পাখিরা চেষ্টা করে যাচ্ছেন বড় বড় নোট গেলানোর। পড়া মনে রাখার জন্য বিশেষ খাবার খেতে দেখা যায় এই ছাত্রকে। শেয়াল পণ্ডিতের কাছে বাচ্চাদের পাঠিয়ে ঘুমিয়ে পড়েছেন কুমির। ময়ূরকে একটু পিনিকেই মনে হলো, পরে দেখা গেল নিয়ন্ত্রণহীন জাঙ্ক ফুড খাচ্ছে। জেব্রা 101 টাকা দিয়ে বিশেষ দোয়া নিলেন ঘোড়া এবং গাধার জন্য। অপরদিকে প্রিয় অভিভাবকের দোয়া না পেয়ে ক্ষোভের কথা জানালেন উট পাখি। তবে হরিণ বেশ হতাশ, তার নামে বিড়ি কেন সে বিষয় নিয়ে। মোটুর মুখে হাত দিয়ে প্রায় 500 সিঙ্গারা মিলল। তিনি জানালেন পড়া মনে রাখার জন্যই এমনটি করেছেন। উল্টাপাড়ার ফেলটু মাছেরা আন্দোলন করছিলেন পরীক্ষা কেন্দ্রে গাইড বই নিয়ে ঢোকার জন্য। আমাদের টিম চিপা চাপায় চেক দিলেন নকল ধরার জন্য। এদিকে আমিও দেখানোর চেষ্টা করলাম এই স্থানটি পরীক্ষার্থীদের পড়ালেখার জন্য ঠিক কতটা নিরাপদ। গাছের পাতায় পাতায় নকল উদ্ধার করা গেলেও আমাদের টিমকে দাবরানি দেয়া হলো 3 পাওয়ালা ছাগল দিয়ে। কাজের ফাঁকে আমি গিয়েছিলাম হালকা হতে, তবে এখানেও শুভঙ্করের ফাঁকি। বাতাস ছাড়ুন বা দিবেন কিছু রস, টাকা কিন্তু 10। এ নিয়ে আমরা একটি অভিযোগপত্র দিয়েছি বুড়া বানরকে। অবশেষে আমাদের টিম এভাবেই উপর নিচ করে কাজটি শেষ করে হাত নাড়িয়ে বলছে, সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে।